বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অফিস খোলার সিদ্ধান্তে রাজি হয় অন্তর্বর্তী সরকার। তবে সরকার রাজি হলেও এর ঘোর বিরোধী ইসলামপন্থী ও বামপন্থী দলগুলো। প্রশ্ন হচ্ছে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস স্থাপন নিয়ে দলগুলোর আপত্তি ঠিক কি কারণে, কারাই বা করছে বিরোধিতা? বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানীর ভাষ্য, তারা এখানে অফিস করলে উৎসাহিত হবে সমকামিতা, বাড়বে খ্রিস্টানদের প্রভাব, স্বাধীনতার নামে নারীদের ইসলামের বিধিবিধানের বাইরে নিয়ে যেতে কাজ করবে। এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আমাদের মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি সহ আরো অনেক কিছু। আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। ঢাকায় মানবাধিকার হাই কমিশন অফিস চালুর বিষয়ে ঘোর বিরোধী ইসলামী আন্দোলনও। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান গাজী বলেন, মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা গেল 15 বছর আওয়ামী লীগের আমলে ঘটেছে তার বিচার প্রক্রিয়া চলছে, তাই মানবাধিকার কমিশনের অফিস আর দরকার নেই বলে জানান তিনি। তবে এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি জামাত ইসলামীর। বাংলাদেশে ইসলামপন্থীদের বিপরীতে বামপন্থী দলগুলো ঢাকায় মানবাধিকার হাই কমিশন চালুর বিরোধী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স জানতে চান, মানবাধিকার নয়, ভিন্ন কোনো উদ্দেশ্য আসতে চায় কিনা সেটাই এখন প্রশ্ন। এদিকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও ইতিবাচকভাবে দেখছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো শীর্ষ নেতা। তিনি বলেন, আমরা তো জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে সই করেছি, এখন তারা এখানে অফিস করলে সমস্যা কোথায়? এবার তাহলে জানা যাক কোন কোন দেশে আছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস বা OHCHR এর সদর দপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের 16টি দেশে অফিস রয়েছে সংস্থাটির। দেশগুলো হচ্ছে বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনেশিয়া এবং ইয়েমেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার একটি ফিল্ড অফিস এবং ইউক্রেনের একটি মিশন অফিস রয়েছে তাদের। তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশে সংস্থাটির কার্যালয় নেই, কোনো আঞ্চলিক দপ্তরও নেই। ইউরোপ বা উত্তর আমেরিকার কোনো দেশেও নেই সংস্থাটির কার্যালয়। এদিকে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়জা আহমেদের বক্তব্য, উপদেষ্টা পরিষদ যখন নীতিগতভাবে অনুমোদন দিয়েছে তখন বাংলাদেশের স্বার্থ এবং হিউম্যান রাইটসের যতগুলো ইস্যু আছে তা বিবেচনা করেই দিয়েছে। যারা এর বিরোধিতা করছেন তারাই বলতে পারবেন কেন বিরোধিতা করছেন। তবে সরকার মনে করে এখানে বিরোধিতার কোনো জায়গা নেই। এখন দেখার বিষয়, এই ইস্যুতে বিভিন্ন দলের উত্তেজনা এড়িয়ে কোন পথে হাঁটবে সরকার। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।